আজকের এই টপিকটা শুধু বিসিএস, পিএসসি রিক্রুটমেন্ট, ব্যাংক জব বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট না, বরং আমরা যদি ইংলিশ লিটারেচারের বেসিক ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আজকের এই ক্লাসটা আমাদের অনেক বেশি কাজে দেবে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে লিটারারি ল্যাঙ্গুয়েজ আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য ঠিক কোথায়। আমরা খুব সহজে দুইটি এক্সাম্পল দিয়েই পার্থক্যটা বুঝে নেব। দেখেন, এই সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে ক্লাসটা শান্ত। আর এই সেন্টেন্সটার আমি যদি লিটারাল অর্থ করতে চাই তাহলে দাঁড়াবে যে ক্লাসটা কবরস্থান। কিন্তু এটা কি আদৌ কখনো সম্ভব যে একটা ক্লাস কবরস্থান হয়ে গেছে? সম্ভব। এর অর্থ দাঁড়াচ্ছে যে ক্লাসটি কবরস্থানের মতো শান্ত। এই যে এখানে এই গ্রেভিয়ার্ড শব্দটিকে আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে এই ক্লাসরুম এবং গ্রেভিয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম যে কীরকম শান্ত, কবরস্থানের মতো শান্ত। এই জিনিসটাকে বা এক্সপ্রেশনের এই ব্যবহারটাকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে এটা একটা মেটাফোর, এখানে আনলাইকলি দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি আরও সহজে বুঝে নিতে চাই তাহলে লিটারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিয়েল অথবা অ্যাকচুয়াল মিনিং, আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইমাজিনেটিভ অথবা মেটাফরিক্যাল মিনিং। তাহলে এই যে আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এটা টেকনিক্যাল নামটাই হচ্ছে ফিগার্স অফ স্পিচ। একজন তরুণী যেমন নিজেকে সুন্দর দেখাতে গয়না বা অলংকার পরেন, ঠিক তেমনি একজন রাইটার তার লেখাকে সুন্দর করতে, জীবন্ত করতে, আরও বেশি প্রভাবশালী করে তুলতে ফিগার্স অফ স্পিচ ব্যবহার করে থাকেন। ইটস এ স্টাইলিস্টিক লিটারারি ডিভাইস। এটা ভাষাকে আরও বেশি ইফেক্টিভ করে, ভিভিড করে তোলে। আমরা যখন বলি দ্য আর্ট অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তার মানেটা হচ্ছে মনের ভাবকে একটা সাধারণ ছকের বাইরে গিয়ে একটু আউট অফ দ্য বক্স করে একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে প্রেজেন্ট করা। এটা পড়া না থাকলে বা এটা ভালোভাবে বুঝতে না পারলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাই ডেফিনেশনটা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য বাংলা এবং ইংরেজি দুইভাবেই ডেফিনেশনটা দেওয়া আছে। এখন আসি আসল জায়গায়। এই যে ফিগার্স অফ স্পিচ, সেটা কত রকমের হতে পারে। স্লাইডে বিশাল একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। এখানে সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল এগুলো হচ্ছে মোস্ট কমন এবং হট টপিক বলতে পারেন। বিসিএস প্রিলি এবং ভার্সিটি অ্যাডমিশনে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এখানে অ্যাডভান্সড লেভেলেরও কিছু টার্মস আছে, ভয় পাওয়ার কিছু নেই। এই প্লেলিস্টে প্রত্যেকটি ফিগার্সের উপরে আমরা বিস্তারিত ক্লাস দেব এবং আশা করি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। পরীক্ষার হলে একটা সেন্টেন্স দিয়ে যখন আপনাকে আইডেন্টিফাই করতে বলবে যেখানে কোন ফিগারটা ব্যবহৃত হয়েছে, তখন নিজেকে জাস্ট এই 3টা ম্যাজিক্যাল প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানে কি দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে? যদি তুলনা করা হয়ে থাকে সেটা হয় সিমিলি নয়তো মেটাফোর হবে। কখন সিমিলি হবে, কখন মেটাফোর হবে আসুন একটু জেনে নিই, যদিও এগুলোর উপর বিস্তারিত ক্লাস থাকবে। যদি অ্যাজ, লাইক, অ্যাজ এস এগুলো দিয়ে যদি আমরা দুটো বিষয়ের মধ্যে তুলনা করি তাহলে সেটা হবে সিমিলি। আর এগুলোর ব্যবহার ছাড়া যদি আমরা তুলনাটা করি তখন সেটা হবে মেটাফোর। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, হি ইজ লাইক এ লায়ন। আবার বললাম হি ইজ এ লায়ন। দেখেন দুইটা বাক্য কিন্তু একই অর্থ প্রকাশ করছে, যে সে সিংহের মতো সাহসী। তো এখানে আমি লাইক ব্যবহার করে এই সেন্টেন্সটাকে লিখেছি, সুতরাং এটা হবে সিমিলির উদাহরণ। এবং এখানে যেহেতু আমি সরাসরি বলছি হি ইজ এ লায়ন, এখানে এ ধরনের কোনো ওয়ার্ডের ব্যবহার আমি করিনি, সেহেতু এটা হচ্ছে মেটাফোর। তারপরে আসেন দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এখানে কি কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা হচ্ছে কিনা। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে সেটা হবে হাইপারবোল। যেমন আমি বললাম আই হ্যাভ সেড দিস 1000 টাইমস। এখন কোনো একটা কথা আসলে কি কোনো ব্যক্তির পক্ষে 1000 টাইমস বলা সম্ভব, বা যদি কেউ বলেও ফেলে সেটা কি আসলে গুনে গুনে বলা সম্ভব? না, সম্ভব না। অর্থাৎ এখানে আমি একটু বাড়িয়ে বলেছি, একটু অতিরঞ্জিত করে বলেছি, সেজন্য এটা হবে হাইপারবোল। এরপরের যে প্রশ্নটা করতে হবে নিজেকে সেটা হচ্ছে, ইজ এ হিউম্যান কোয়ালিটি গিভেন টু এ নন হিউম্যান
অবজেক্ট, অর্থাৎ আমি নন হিউম্যান কোনো একটা অবজেক্টকে কি মানবীয় কোনো গুণ দিয়ে দিচ্ছি কিনা। যেমন দেখেন আমি বললাম মাই অ্যালার্ম ক্লক স্ক্রিমড অ্যাট মি ইন দ্য মর্নিং। আচ্ছা, তো দেখেন এখানে কি হচ্ছে। প্রথমত আমরা দুইটা বিষয় আইডেন্টিফাই করি, অ্যালার্ম ক্লক আর হচ্ছে স্ক্রিমড অ্যাট। তো এই যে অ্যালার্ম ক্লক, এটা কিন্তু পরিষ্কারভাবে একটা নন হিউম্যান অবজেক্ট। একে আমি বলছি যে এটা স্ক্রিমড অ্যাট মি, অর্থাৎ আমার দিকে তাকিয়ে চিৎকার করেছে বা আমাকে উদ্দেশ্য করে চিৎকার করেছে। এখন অ্যালার্ম ক্লকের কাজ তো বাজা, সে বেজেছে, কিন্তু এই যে মানুষের মতো যে কথাটা বলা হচ্ছে যে স্ক্রিমড অ্যাট, আমার দিকে আমাকে উদ্দেশ্য করে চিৎকার করেছে, এটা কি আসলে ঘড়ির পক্ষে সম্ভব? সম্ভব না। সে বাজার জন্য জন্ম নিয়েছে, যে সময় অ্যালার্ম সেট করা হয়েছে সে বেজে গিয়েছে। এই যে আমি একটা হিউম্যান কোয়ালিটি অ্যাড করলাম একটা নন হিউম্যান অবজেক্টে, এই জিনিসটাই হচ্ছে পার্সনিফিকেশন। তো বুঝতেই পারছেন এই ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করা কতটা সহজ। খুব সহজভাবে এই প্লেলিস্টে আমরা ইংলিশ লিটারেচারে যত ধরনের ফিগার্স অফ স্পিচ আছে সবগুলো আমরা আইডেন্টিফাই করতে শিখব। এবার আসুন নিজেদের একটু যাচাই করে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে আই এম অ্যাজ নার্ভাস অ্যাজ এ মাউস। আচ্ছা, তো দেখেন এখানে অ্যাজ অ্যাজ এখানে অ্যাজ এস আছে এবং এখানে একটা তুলনা করা হচ্ছে আমার এবং মাউসের মধ্যে, অর্থাৎ এখানে নিজের নার্ভাসনেসকে ইঁদুরের সাথে তুলনা করা হচ্ছে এবং মাঝে অ্যাজ শব্দটা আছে। তো আমরা জানি লাইক অ্যাজ থাকলে যদি সেটা দিয়ে তুলনা করা হয় দুইটা বস্তুর মধ্যে, তাহলে সেটা সিমিলি হয়। কত সহজ। তারপরের প্রশ্নটাতে আসেন, বলছে দ্য স্টার্স ডান্সড ইন দ্য স্কাই, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার। এটার অর্থ যদি আমরা করি যে তারা আকাশে নেচেছিল। এখন স্টার্স কি কখনো ডান্স করতে পারে? এখানে আমি একটা নন হিউম্যান অবজেক্টকে একটা হিউম্যান কোয়ালিটি দিয়ে দিচ্ছি, সুতরাং এটা হবে পার্সনিফিকেশন। এরপরের প্রশ্নটা আসেন, আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস। এখানে জিজ্ঞেস করছে যে এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ। একটা কথা আমি কি কখনো গুনে গুনে 1000 বার বলেছি? না, কথাটা আমি বাড়িয়ে বলেছি, সো দিস ইজ হাইপারবোল। এরপরের প্রশ্নটা হচ্ছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার ইজ হোয়াট। দেখেন খুব ইন্টারেস্টিং। এই বাক্যটার অর্থ হচ্ছে জীবন একটা চলন্ত ছায়া। ম্যাকবেথ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছে যে এটা বা এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয়েছে। দেখেন জীবনটাকে চলন্ত ছায়ার সাথে কিন্তু এখানে তুলনা করা হয়েছে, কিন্তু এই তুলনায় অ্যাজ বা ব্যবহার করা হয়নি, সুতরাং এটা হবে ম্যাটাফোর। যদি অ্যাজ অথবা লাইক ব্যবহার করে তুলনাটা করা হতো তাহলে সেটা হতো সিমিলি।